হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। আমার মা বলছে তুই গ্যাস ধরিয়েছিস তো, প্রচন্ড ঠান্ডা তো আজকে, জানেন তো। আর দেখুন না, আমি গ্যাসের সামনে বসে পড়েছি, দেখেছেন? ওভেন জ্বালিয়ে দিয়েছি, গ্যাস ঠান্ডা আর আমার লাগছে না সেরকম। তো মাকেও বলেছি, মা তুমি এখানে বসে পড়ো, আমরা আজকে করব কি, নতুন ছোট ছোট আলু, নতুন ছোট ছোট আলু আর কি করব, যেমন তড়কা, তড়কা সিটি মেরে রেখে দিয়েছি, তড়কা করব। আর ছোট ছোট আলু লাল লাল ঝাল ঝাল কষা কষা ধনে পাতা দিয়ে করবো, আর রুটি। ঠিক আছে, এবারে কড়াতে কি করব, তেল দিয়ে দেবো। কি করব, তড়কা। ঠিক আছে, তড়কার জন্য তেল দিয়ে দিলাম। আগুনটা আগে আগুন আগে আগুন আগে আগুনটা খুব খারাপ লাগতো, এখন আগুনটা এত ভালো লাগে যে কি বলবো, বলে বোঝানো যাবে না, কোনো কারণে বোঝা যাবে না। তড়কা মানে বেশি 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 পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজ দিতে হবে, তেলটা ভালো করে হয়ে যাক, তারপর আহা, মানে উনুনটা এত ভালো লাগছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে কি করবো, পেঁয়াজটা দিয়ে দেবো। ঠিক আছে, পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভাজি করে নিই। হ্যাঁ, ও পাগলের মানে ওভেনের, একটু ওভেনটাকে জোর করে দিতে হবে, তাহলে কি, কালকে দেখলেন তো কি করলাম, কোথায় রে, কালকে দেখলেন তো কি করলাম, কাঠের জালে, দেখেছেন? ফার্স্ট টাইম আমাকে দেখেছেন কোনোদিন কাঠের জালে? তো কালকে আমরা ছাদে কাঠের জালে খিচুড়ি করেছিলাম, সেটা দেখে নিয়েছেন। ঠিক আছে, বেশি করে দেখেছেন তো, আর সাবস্ক্রাইব করেছেন নতুন বন্ধুরা, আর লাইক করবেন। ঠিক আছে, করেছেন? করেছেন তো? ঠিক আছে, আপনারা যদি না করেন কে করবে? আর বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, আর এই যে দেখেছেন কি দারুণ লাগছে, কি বলবো, উনুনের সামনে এখন এত ভালো লাগে, গরম হলে উনুনের সামনে একদম ভালো লাগে না, কিন্তু ঠান্ডার সময় উনুনের সামনে দারুণ। বন্ধুরা, আপনারা এখন এই সময় শুধু রান্না করবেন, রান্না করবেন, খাবেন মজা করে। ও দেখেছেন পেঁয়াজটা, ঠিক আছে, আমি ভালো করে ভেজে নিই। আর আমার সোনামাকে দেখেছেন, আমার সোনামা আমার সামনে সারাক্ষণ। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে কি করব, আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা। তরকা দেখেছেন কতটা, সেই অনুযায়ী রসুন এই যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো। ঠিক আছে, তরকাতে একটু রসুন মানে একটু বেশি করে দিতে হয়, বুঝেছেন? আপনারা জানেন আশা করি, কারণ তরকা সবাই করে, শীতের সময় তরকা হেভি লাগে। তারপরে দিয়ে দেবো কি, হলুদ গুঁড়ো। ঠিক আছে, হলুদ গুঁড়ো, তারপর দেবো গুঁড়ো লঙ্কা। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আপনারা যে কোনো জিনিসে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি তো দিই, আমি খাসির মাংস, তারপরে মুরগির মাংস, সব জায়গায় ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিই, ভালো লাগে খেতে। তারপরে নুন দিলাম, তারপরে দেব স্বাদ মতন চিনি। আপনারা দিতেও পারেন, নাও পারেন, একটু চিনি না দিলে হয় না, কারণ তরকাটা একটু হালকানি কেমন একটা গন্ধ ছাড়বে। ঠিক আছে, আর এখানে আছে দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে কিছুটা কুচো লঙ্কাও দেবো, আর হচ্ছে এই যে কাসুরি মেথি, কাসুরি মেথি দিয়ে ছাড়া।
এক তড়কা করব, ডিম দিতে ভুলে গেছি, আগে ডিমটা যে পাকিয়ে নেবো সেটা ভুলে গেছি, তার জন্য কি করব এখন ডিমটা তো ফাটিয়ে নিয়েছি। এবারে কি করব, এটা মশলাটাকে, এই যে তড়কা দেখুন গামলা, এক গামলা তড়কা রয়েছে, এই যে গামলার মধ্যে তড়কাটা কি করব ঢেলে নেব মশলাটা। ডিমটাকে ভাজি করে নিই, ঠিক আছে, হয়ে গেল তরকার মধ্যে ঢালা। আর এই যে কড়ার মধ্যে কি করব, কড়াটার মধ্যে একটু হালকা করে তেল দেবো, ঠিক আছে, দিয়ে আর এই যে 4টে ডিম আছে, ঠিক আছে, এই 4টে ডিম একটু নুন দিয়ে দিই, কড়ার মধ্যে দিয়ে দেবো। এক তরকা, দেখেছেন তরকার মধ্যে মশলাটা দেখেছেন, দেখুন দেখুন একেবারে মাখো চাখো হয়ে গেছে, বুঝেছেন? এবারে আমার ডিম ভাজি হচ্ছে, হ্যাঁ, ডিমটা আমার দেখুন 4টে ডিম আমার ভালো করে ভাজা হয়ে গেলে, কারণ আমি কি করব এক তরকা, এক তরকা করবো, তার জন্য দেখুন ডিমটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেল ভাজা। আমি কি করব, এইবারে ঢেলে নেব সুন্দর করে, বাটিতে নিয়ে নেব, হয়ে গেল। আবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, ঠিক আছে, কারণ আমার এখানে তেল প্রচুর পরিমাণে রয়েছে, তাই তো খালি কড়াই দেব, কারণ আমার একটাই ভুল হলো যে ডিমটাকে ভাজতে ভুলে গেছি, ঠিক আছে, হয়ে গেল আমার। এবারে কড়াটাকে সোজা করে বসাই ভালো করে, নাহলে কি হবে উল্টি পাল্টি যাবে। গ্যাসটাকে একটু কমে দিতে হবে, কড়া তো বাবা গ্যাস মানে প্রচুর জ্বলছে, হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে, এই আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে, দেখবেন ঢালা হয়ে গেল তরকা, দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কি করব, হালকা করে গ্যাসটা একটু জোর করে দেবো, জোর করে দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া করি, এই যে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটেছে এগুলো দিয়ে দেবো, তারপরে এই যে ডিম যে ঝুড়ি করেছি দেখেছেন, ডিমের ঝুড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো হয়ে গেল। তারপরে দেখেছেন কেমন হচ্ছে বলুন, এক তরকা বলুন, দারুণ। একটু গ্যাসটাকে জোর করে দিই, গরম 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 গরম, ঠিক আছে, ডিম দিয়ে দিলাম, দেখেছেন, ডিম দিয়ে একটু ভাজি করে নাড়াচাড়া করে নিলাম। এবার কি করতে হবে, ধনে পাতা, শীতের সময় শীতের সিজনে যে কোনো জিনিসের ধনে পাতা না দিলে নয়, এই আর হচ্ছে কষা কষা আলুর দম করবো তো, ওতেও দিতে হবে কষা কষা ছোট ছোট আলু, ছোট্ট 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 গোল 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 গোলু গোলু আলু আছে, ঠিক আছে,
এই হয়ে গেল, ধনে পাতা দেওয়া হয়ে গেলে এবারে আরেকটা জিনিস ছাড়া তো হবে না, এক তড়কা কাসুরি মেথি। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এই যে কাসুরি মেথি, এই এই অনেক পড়ে গেছে, হয়ে গেছে দেখছেন, সবুজ ছেয়ে গেছে, ঘাস হয়েছে, ঘাস হয়ে গেল, ব্যাস ফুল তড়কা আমার রেডি, বুঝেছেন? এবার রুটি করব আর খাবো। আমার মা দেখেছেন পাশে বসে আছে, মা বাবা যেখানে ভয় নেই সেখানে। হয়ে গেল আমার তড়কা, হয়েছে, তড়কাটা ফুটছে, আমি কি করব, আটাটা মেখে নেবো। তারপরে দেখুন এই যে গুড়ি গুড়ি আলু, দম বানাবো, দম দম। আর এইদিকে আমার জননী জল দিচ্ছে, এই এই দাঁড়াও দাঁড়াও ছাড়াও, ব্যাস। এবারে আমি আটাটাকে মেখে নেবো, হ্যাঁ, ভালো করে সুন্দর করে। এই যে আটা মাখা হয়ে গেল, আর এখানে তড়কা তো হয়ে গেছে, এখানে আলু ছড়ানো হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে কি করব, আটাটা এবারে রেখে দিই কিছুক্ষণ থাকুক, সেই ফাঁকে আমি কি করে নেব, এই যে ছোট ছোট গুলি 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 আলুগুলো আলুর দম করে নেবো। ঠিক আছে, এই যে দেখেছেন ছোট ছোট আলু, গুড়ি 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 আলু। কি করব, কষা কষা, ঝাল ঝাল, লাল লাল, তেল তেল, এই তেল দিয়ে দিলাম, কি হবে, কষা কষা আলুর দম হবে। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। এখানে তো আমি এই যে কি করে রেখেছি দেখুন, আটা মেখে রেখে দিয়েছি, আর এইখানে হচ্ছে কি হলো দেখেছেন, তড়কা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছোট ছোট আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে জোর করে দেব, গ্যাসটাকে জোর করে দিলাম। ঠিক আছে, এবারে কড়ার মধ্যে কি দেবো, এই যে শুকনো লঙ্কা হয়ে গেল, ঝটপট 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 ঝটপট, জল নাচে বলে এরকম চটপট 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 করছে। হয়ে গেল, বেশি চটপট করতে দিলে হবে না, এবারে পেঁয়াজ দিয়ে দেবো, ব্যাস বন্ধ হয়ে গেছে, ঝটপট 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 ঝটপট। চলো, হয়ে গেল, খেতে হবে তো, রাত হয়ে গেছে, রান্না করছি, আমার পোলাটা খাবে না। এই যে ঠিক আছে, পেঁয়াজটা আমি একটু ভালো করে সুন্দর করে ভেজে নিই। আর দেখেছেন আমার মা খালি চারদিকে দেখছে মামুনি কি করে রান্না করছে। এই যে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কি, রসুন দেবো। ঠিক আছে, রসুন দিয়ে দিলাম আদা বাটা। ঠিক আছে, আদাটা অল্প দিতে হবে। তারপরে দিয়ে দেবো কি, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দেবো লাস্টে লাল লাল লঙ্কার গুঁড়ো। হয়ে গেল, দিয়ে মশলাটাকে কি করব, ভালো করে ফ্রাই করে নেব, গ্যাসটা একটু কম করে দেব। হয়ে গেল, মশলাটাকে একটু ভালো করে ভেজে নিই লাল লাল করে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর, দেখুন দেখেছেন কেমন কষা হয়েছে, দেখুন লাল 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 হোটো পেটিয়া তেরা নাম, দেখেছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কি করবো, এই আলুগুলো সব দিয়ে দেবো, সব আলুগুলো এই দিয়ে দেবো। দেখেছেন কি হলো, আমার দেওয়া হয়ে গেল। আমার মা দেখে ঘুরে ঘুরে দেখছে,
খুব রান্না দেখতে ভালোবাসে। আমার মা বলে তুই কি সুন্দর রান্না করিস। আমি তোমার থেকেই শিখেছি তো মা, তুমি তো আমার মা, তোমার থেকেই তো শিখেছি, আমার জননীর থেকে, নাহলে আমি কি করে রান্না জানবো বলুন। মা যদি রাঁধুনি হয় তার মেয়েও রাঁধুনি হবে। আমার মা ভীষণ ভীষণ ভীষণ, আমাদের এলাকায় আসবেন, কসবা এলাকায় বৈশালী পল্লীতে, এখানে দেখবেন, জিজ্ঞাসা করবেন, আমাদের রান্না পুজো আছে, মা রান্না করতো, বুঝেছেন, সব বাড়ি ছেড়ে আমার মায়ের কাছে আসতো রান্না খেতে। আমার মা সারা রাত ধরে রান্না করতেন। আমার মা নিমন্ত্রণ করে দিয়ে আসতো আর আসতো আমাদের বাড়ি, সবার বাড়ি পরে খেতো, আমাদের বাড়িতে খেতে হবে। তো সেই জন্যই তো আমরা রান্না শিখেছি, আমি রান্না শিখেছি, আমার থেকে আমার ভাইয়ের বউ রান্না শিখেছে, সবার থেকে সবাই। ঠিক আছে, দেখুন এটা আমি একটু করছি ভালো করে, ঠিক আছে। এই আমি কষে এখানে জল দিয়ে দিয়েছি, এটা তো আলুটা, এবারে হচ্ছে কি হবে, ধনে পাতা দেবো, ঠিক আছে। মানে শীতের রান্না মানে সবেতেই ধনে পাতা, ঠিক আছে, সবেতেই ধনে পাতা। ধনে পাতা ছাড়া কোনো রান্না হবে না। ধনে পাতাগুলো দেখেছেন কি রকম খচখচে ধনে পাতা, তাই না মা? খুব সুন্দর, দেখেছেন। আলুতে কাসুরি মেথি দেয় না আলুর দম, ঠিক আছে। এই আমার হয়ে গেল, ফুটে যাক, হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। এবারে রুটি বেলছি, কি করব, রুটি রুটি হবে, রুটি। ছেলে বসে গেছে থালা বাটি নিয়ে, বলছে মা ভাজবে আর দেবে, ঠিক আছে। কালো কালো ও এটা ধনে পাতা, ধনিয়া পাতা, একটা জিনিস আনি না, বাকি আছে একটা জিনিস, এটাই শিখে না। কি বলছিস? রুটিটা ভেজে নিই। এই ফুলছে 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 ফুলছে, ফোলা বন্ধ হয়ে গেছে। চলো, এই রুটি, আর একটা রুটি করে নিই, মাকে দিয়ে দাও বাটি, চলো। এই ফুলছে 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 ফুলছে, দেখেছেন ফুলে গেল, দেখেছেন, দেখুন, এই ফুলে গেল মায়ের সাথে, এই ফুলকোটা মাকে দেবো। চলো, হয়ে গেল। এখানে গ্যাসটা বসিয়ে দিই, এটা এখানে হোক, ততক্ষণ গ্যাসটা কমিয়ে দিই। বলছে আমাদের তরকারি দিয়ে দাও, তরকারি দিয়ে দাও, দাও। এই যে বাবু শোনা নেই, এই আলুর দম, চলে যা তরকা, আর এই তরকা, চলে যা, দিদাকে দিয়ে দে, তোর বাটিতে কেন, গরম গরম না, এই তরকা, আমার ছেলে তো তরকা খুব হাবড়াবে আজকে। আর এই হচ্ছে আলুর দম, না খেতে থাকো, হয়ে গেলে তোমরা খেতে থাকো, খেতে থাকো, গরম গরম খেতে থাকো। বাবা রুটিটা গরম হয়ে গেছে, রুটি ভাজা হচ্ছে, গরম গরম রুটি ভাজছি, আর
ছেলেকে গরম গরম রুটি খেতে দিচ্ছি, বুঝেছেন? এই যে এই আমার ছেলে আজকে দারুণ খাচ্ছে, গরম গরম ভাজছি আর ছেলেকে খেতে দিচ্ছি। শীতের সময় দারুণ খাবার। না হয়ে গেল, ভাজবো আর খেতে দেবো। দাঁড়াও, গ্যাসটা কমিয়ে দিলাম। তো যা কিছু রান্না বান্না করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। শীতের একদম আলু, ছোট ছোট আলু কি করলাম দেখছেন, লাল লাল ঝাল ঝাল তেল তেল করলাম। আর কি করলাম, এগ তড়কা, ঠিক আছে? আর হচ্ছে গরম গরম রুটি। তো কি করতে হবে, ভিডিওটা ভালো যদি লাগে একটা লাইক করতে হবে, আর কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? আপনারা না যদি করেন তাহলে কে করবে বলুন? আপনারা করছেন, খুবই করছেন, আর একটু করবেন, তাহলে আমার একটু ভালো হবে। আপনাদের জন্যই তো আমার সব। আপনারা না যদি কিছু করেন আমার কিছুই হবে না, আমি চুপ করে বসে থাকবো। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে চলে যাবেন, ঠিক আছে? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।